ওইদিকে যাস না, ওইদিকে যাস না, পড়ে যাবি রে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ, সকাল সকাল কাজে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। আর আরিয়ানও দেখো আমার সঙ্গে চেপে পড়েছে গাড়িতে। তো আরিয়ান বন্ধুরা সকালই যখনই কাজে যাব, তো আরিয়ান চলে আসবে যে গাড়িতে একটুখানি নামিয়ে দিতে হবে ওকে, সামনে যাস। আর যদি না নামিয়ে দিই, তো দেখতে পাচ্ছ, যদি না নামিয়ে দিয়ে ও কেন্দ্রে চিগড়াই করবে। আর এই দেখো এখন খালাতো ভাইটা আছে। তুমি গাড়িতে যাবো কিনা বেটা? গাড়িতে না চাপলে হবে না। হ্যাঁ, কী কী আনবো বলে দাও, আর কী কী আনতে হবে সেগুলো বলে দেয় সকালবেলায়। কী কী আনতে হবে বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। ফুটি দুটো ফুটি আনলেই হবে, আর কিছু নয়। তো চলো বন্ধুরা, এখন যাবো কাজের সাইড। আর খালাতো ভাইরা আজকে চলে যাবে বাড়ি। কটা ফুটি বেটা? দুটো ফুটি আনবো শোনা। ও শোনা, বেশ। তো এখন যাবো কাজে বন্ধুরা। আর খালাতো ভাই আজকে বাড়ি চলে যাবে, আজকে বেড়ালে হয় না। তো চলো কাজের সাইড যাই এখন। তো কাজে গিয়ে দেখা হবে, চলো। বাহ, এরকম একটা মেয়ে থাকলেই হয়ে যায়, দেখো বন্ধুরা। তো সকাল সকাল আমরা না আস্তে আস্তেই গোটা ঘরে পানি দেওয়া শুরু করে দিচ্ছে বুনিটা। তো অনেক ভালো লাগলে দেখে, জানলাগুলো পানি দিচ্ছে, আমরাও দিয়ে দিই পানি। বাট অনেক 2-3 টাইম পানি লাগে, তো ফার্স্ট সকালে দিয়ে দিচ্ছে, আমরা এরপরে দিয়ে যাবো যখন যাবো বাড়ি। তো ভালো করছো বুনি, অনেক ভালো কাজ করছো। ওইদিকে যাস না, ওইদিকে যাস না, পড়ে যাবি রে। ওইদিকে যাস না, পড়ে যাবি। এ তো ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে না? এটা হচ্ছে ঘর মালিকের ছেলে। কি ডেঞ্জারাস দেখো বন্ধুরা। তো আজকে এই বাকি পিলারগুলো ঢালাই করব, দেখতে পাচ্ছ। কালকে কয়টা ঢেলেছিলাম, আর আজকে এই যে বাকি রয়েছে এখানে ওখানে 3টে। তো এই পিলার করে ঢালাই করবো। আর সরু দিয়ে আসছে, তোকে ভয় লাগছে না? তো সাহস। তো এখন এই পিলার করে ঢালাই করে দেবো। তো ঢালাই করার পরে তোমাদের সাথে দেখা হবে, টাটা। সো গাইজ, এখন দেখতে পাচ্ছ এখন প্রায় 2:30 বাজে। তো এখন দেখাই তোমাদেরকে। তো এই রুমের মধ্যে ইট লাগানো হয়েছে, আর ভাড়াটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে ভাড়া করে নিয়েছি। কালকে দেওয়ালে উপরে গাঁথনি হবে। তো নীল টেনের ওপরে গাঁথনি হবে। আর তোমাদেরকে দেখাই আরও। তো এইদিকে পিলারগুলো ঢেলে দিয়েছি, এই যে সব পিলারগুলো ঢালা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো ওইদিকে ভাড়াটা রেডি করেছি, জুম করে দেখাই। তো কালকে ওই ভাড়ার উপরে চেপে কাজ করবো বন্ধুরা। আর আজকে এই পিলারগুলো ঢালাই করলাম। আর এইদিকে নিচেই হেল্পারগুলো ইট স্টক করছে, মানে ইটগুলো ঘরের মধ্যে লাটিয়ে রাখছে। তো এইদিকে আছে রানা, তোমাদেরকে দেখাই আমাদের হেল্পারটা কেমন অবস্থা হয়েছে। তো কত কষ্ট হয় বন্ধুরা কাজ করা, তোমাদেরকে দেখাই। কি অবস্থা হয়েছে দেখাচ্ছি, দেখো কি অবস্থা, দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন একটু পানি খাওয়ার জন্য দিয়েছে। তো মামি হচ্ছে আমাদের, তো মামিমা দিয়েছে। আর এর অবস্থাটা দেখো, সত্যি ভাই কত কষ্ট, বুঝতে পারছো বন্ধুরা। তো কাজ করা অত সহজ নয়, কাজ সবাই করতে পারে না। আর যারা কাজ করে তাদের কোনো অভাব হয় না। আজ কাজ করা কোনো ছোট বিষয় নয়, কাজ যারা করতে পারে তারা সব কিছুই পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ কাজ করে কি অবস্থা হয়েছে। আর এই ঘরে ইটগুলো লাটাচ্ছে, দেখায় তোমাদেরকে। এই যে এখানে ইটগুলো স্টক করা হচ্ছে, কালকে উপরে গাঁথনি হবে, তাই এই ভিতরে ঘরের ভিতরে ইটগুলো স্টক করে নিচ্ছি। কেননা কালকে ধরো
আবার চাপ হয়ে যাবে অনেকটা, কালকে অনেক কাজ করতে হবে। আর এইদিকে বালি স্টক করে রাখা হচ্ছে। তো একটু পরেই যাবো বাড়ি বন্ধুরা, কারণ একটু পরে বাড়ি যাবো। তো একবারে বাড়িতে গিয়ে গোসল করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? বাড়ি গিয়ে দেখা হবে, টাটা। তো গাইজ এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি কাজ থেকে। তো এই দিকের ভিউটা দেখো, মাঠের দৃশ্যটা অনেক সুন্দর। কারণ যখন আমি বাড়ি যাই, পেছনে আসছে আমাদের রানা একটা আগে এসো। তো আমি যখন বাড়ি যাই বন্ধুরা, একসঙ্গে যাই আমরা, হেল্পার মিস্ত্রি সবাই মিলে। তো খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ। দিদি খাও না বেশ, আনন্দের সাথে কাজ করি আমরা, আনন্দ করি বাড়ি যাই। এই মাঠগুলো তোমাদেরকে দেখাই, দেখো সবুজ ভিউটা, বেশ ভিউটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো মাঠের জমিগুলো। এই সময় ধানটা রোয়ানো হয়েছে, বেশ মাঠটা মনে হচ্ছে সবুজে ভরা। সো গাইজ এখন দেখতে পাচ্ছ, তো কাজ থেকে বাড়ি আসার সময়, তো অনেক দিন পরে এই সেলুনটা দেখতে পাচ্ছ। কখন খোলা থাকে বলা মুশকিল। তো সপ্তাহে কদিন খোলা থাকে? 5 দিন খোলা থাকে বন্ধুরা। আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে ওকে, মনে হচ্ছে। তো কোন দিন খোলা থাকে বলা মুশকিল নয়, 5 দিনই খোলা থাকে। বাট আমরা যখন আসি না, সময় পাই না কাটার। তো এখন আমি চুলটা কেটে নেবো, অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন চুলটা বড় হয়ে গেছে অনেক, তো চুলটা কেটে নিই। আর দেখতে পাচ্ছ সেলুনটা, বেশ দারুণ ভিউ। হ্যালো, তনু নাম, আমাদের গ্রামেরই, আমাদের গ্রামের সেলুন। এটা আমাদের গ্রামের রাস্তা যাচ্ছে সামনে, তোমাদেরকে দেখাই। এটা আমাদের গ্রামের রাস্তা যাচ্ছে, আর ঠিক এই কর্নারে আছে এটা। চলো, তো এখন চুলটা কেটে নিই, তারপরে দেখা হবে তোমাদের সাথে। দেখো বন্ধুরা কীরকম চুলটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে চুলটা। কেটে দাও ভাই। সো গাইজ এখন চুল কাটা কমপ্লিট। তো চলো বাড়ি থেকে গোসল করে রেডি হওয়ার পর দেখা হবে, টাটা। সো গাইজ এখন দেখতে পাচ্ছ আরিয়ান চলে এসছে আমার কাছে। তো কাজ থেকে বাড়ি আসতেও নয়, আরিয়ান আমার কাছে চলে এসছে ডিং ডিং করতে করতে। কি কেন এসে বেটা? কি বলছো বলো তো? চুল কেটে যাবে আমার কাছে এসছো? দাও হাত দাও না মাথায়। হ্যাঁ কি বলছো শোনো, বললো দাঁড়িয়ে বলো। কিছু এনেছি? দাও তোমাকে আমার হামও দাও না বেশ, এখন আমার গায়ে চুল আছে, চুল কেটেছি সোনাটা। তোমার জন্য কি আনবো, কি আনতে বললিলে? দেখি ছাগলটা ম্যামা করছে কেন জানি না, খাবার খাইনি, খাবার খাওনি? হ্যালো, কি এনেছি গো? দুটো ফুটে এনেছি। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই দেখো। সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি, আরিয়ানকে সঙ্গে নিয়ে বাইরে দিয়ে এসেছি। তো এখন অনেক সন্ধে হয়ে গেছে, তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে। আর কাজ থেকে আসার পরে এরকমই সন্ধে হয়ে যায়। শুনরা কিছু বলো, ওইদিকে তাকো। আরিয়ান কি করো, তুমি মন মরা কেনে? আরিয়ান দেখতে পাচ্ছ, আরিয়ানকে সঙ্গে নিয়ে গ্রামটা ঘুরতে এসেছি। তো বন্ধুরা আর কোথাও যাওয়া যাবে না, এখন সন্ধে হয়ে গেছে, আবারও কাল সকালে কাজে যেতে হবে। তো চলো, সারা যেটুকু সময় পেলাম আরিয়ানের সঙ্গে খেলা করছে এখন। তো এটাই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, বাই। নেই, চলো। মারছে কে গো? বলো মারো না, বলো না তোকে লয়, তোমাকে বলো মারো না আমাকে।